বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব সাবেকিয়ানার সাতকাহন বলা হয়। দুর্গাপুজো পরিক্রমা করলে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাতৃপ্রতিমা যদি না দেখা হয় তাহলে মনে হয় উৎসবটা উদযাপনই হলো না। বাগবাজার সার্বজনীন কলকাতার একটি বিখ্যাত সর্বজনীন শারদীয়া দুর্গাপুজো মণ্ডপ। এই পুজোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত রয়েছে। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে প্রতিষ্ঠিত শতবর্ষ প্রাচীন এই সর্বজনীন দুর্গাপূজাটি কলকাতা তথা পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষের সাবেকি পূজাগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে থাকে। বাংলার প্রাচীন রীতি অনুযায়ী নির্মিত প্রতিমা বাগবাজার সর্বজনীনতায় এক অন্য মাত্রা রূপদান করেছে, যে কারণে বাগবাজার সার্বজনীন দর্শনার্থী ও পূর্ণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। 2025-এও আমরা পৌঁছে গেলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। অসাধারণ এই মাতৃপ্রতিমা প্রতিবারের রূপেই এক আবেশ লেগে থাকে। বাগবাজার সর্বজনীনের পুজোর সূচনা ঘটে 1919 সালে। সেই থেকেই আজ 2025, একই মহিমা, একই অনাড়ম্বর, তাও মানুষকে টানে। এখানকার সিঁদুর খেলা তো প্রসিদ্ধ, তাই দশমীর বৃষ্টি ভেজা সকালেই আমরা পৌঁছে গেছিলাম সপরিবারে। মাতৃপ্রতিমার দর্শন, মাকে প্রণাম এবং সিঁদুর খেলায় সকলের সঙ্গে মেতে ওঠা এ এক অনন্য উৎসব। সত্যি তা যে সর্বজনীনতা পেয়েছে তা বোঝা যায় বাগবাজার সার্বজনীন পূজা উৎসবে আসলে। অসাধারণ, এখানে না আসলে শারদ উৎসব যেন সম্পন্নই হয় না। 1936 সালে এই পুজোর সভাপতি হয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়াও বিভিন্ন সময়ে বহু প্রথিতযশা ব্যক্তিদের নাম বাগবাজারের পুজোর সঙ্গে জড়িয়েছে, যাদের মধ্যে অন্যতম ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার হরিশঙ্কর পাল এবং আরও অনেকে। বাগবাজারের দুর্গা প্রতিমা দর্শন মানে সাক্ষাৎ দেবী দশভুজার দর্শন। আমরা পৌঁছে গেছিলাম তাই। অ্যাঙ্কার প্রসেনজিৎ প্রিয়া এবং সঙ্গে স্পন্দন। কেমন লাগলো আমাদের এই কভারেজ অবশ্যই জানিও কমেন্ট করে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। আমরা আপন মনে তোমাদের সঙ্গেই আমাদের অনুভব এবং উপলব্ধিকে মিশিয়ে উজাড় করে দিই ভালোবাসা। প্রত্যেকে ভালো থেকো। আসছে বছর আবার হবে। মা থাকছেন আমাদের সঙ্গে সারাক্ষণ।